আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন। হালি শহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দিয়েছেন। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছে পরিবার, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছেছেন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। যান তিনি। একেবারে রাজধর্ম পালন, দল রং নির্বিশেষে রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হালি শহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অর্জুন সিং, এর পাশাপাশি বহু বিজেপির কর্মীরাও তারা ছিলেন। আর যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, গতকালই হালি শহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনরোষের শিকার হয়েছিলেন, এবং আজ মুখ্যমন্ত্রী তিনি হালি শহরে গিয়ে রাজধর্ম পালন করলেন। একদিকে রাজধর্ম, অপরদিকে রাজনীতি। যে পুলিশ অফিসারদের সাসপেন্ড করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, আইসিকে ক্লোজ করা হয়েছে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তকারী অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আইসি যিনি ছিলেন তমাল দত্ত তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে ব্যারাকপুর পুলিশ ব্যারাকে। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে তার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি কিন্তু বলে আসেন যে আইসি তার কর্তব্য গাফিলতি, এই কারণেই কিন্তু তাকে ক্লোজ করেছেন। তমাল দত্ত তার নাম, এবং তারপরেই কিন্তু ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে কিন্তু সাসপেন্ড করেছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে। একেবারে বরুণ, তুমি সঙ্গে থাকো। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছে পরিবার, যেমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ হালিশহরে গিয়েছিলেন তিনি, এবং আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, একদিকে আইসিকে ক্লোজ করা হয়েছে এবং আইওকে সাসপেন্ড করা হয়েছে, এবং পরিবার যে আস্থা রেখেছে প্রশাসনের উপর, সেই কথাও বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কি জানা যাচ্ছে? দেখো, হালিশহর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী অর্থাৎ বিরজু কোয়েত, তাকে লকআপের মধ্যে পিটিয়ে মারার অভিযোগ তুলেছেন তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা। এবং এরপরই আমরা যেটা দেখলাম যে আজকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পৌঁছে গেলেন নিহতের বাড়িতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে এসে জানান, বা পরিবারের সদস্যরাও যেটা বেরিয়ে এসে জানান, যে তাদের মূলত দুটো দাবি ছিল পরিবারের তরফ থেকে। প্রথমত, যারা এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী তাদের শাস্তি চাই, এবং তার পাশাপাশি যে দুটি বাচ্চা রয়েছে এই বিরজু কোয়েতে, তাদের জন্য সরকারের তরফ থেকে কিছু ভাবনা চিন্তা করা হোক তাদের পরবর্তী ক্ষেত্রে তাদের জীবনযাপনের জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানান যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তথ্য এখনো পর্যন্ত কার কাছে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু পুলিশের যে বিরুদ্ধে অভিযোগ তা কিন্তু স্ট্যাবলিশ হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়েই মূলত যিনি তদন্তকারী অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছে, যিনি থানার আইসি তাকেও কিন্তু ক্লোজ করা হয়েছে। এর পাশাপাশি ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হবে, এবং সেখানে যদি দেখা যায় যে অভিযুক্তরা দোষ করেছেন তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাদেরকে, এমনটাই মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি নিহতের স্ত্রী, সেই নিহতের স্ত্রীকেও কিন্তু তাকে চাকরি দেওয়া হচ্ছে, তাকে চাকরি অফার করা হয়েছে। এবং একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে তৃতীয় বিষয়টি, যেখানে পরিবারের তরফ থেকে কোনো অর্থ চাওয়া হয়নি, কোনো আর্থিক সাহায্যও চাওয়া হয়নি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 10 লক্ষ টাকার একটি চেক পরিবারের হাতে তুলে দিয়েছেন। এর পাশাপাশি যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, কিছুক্ষণ আগেই আমরা নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম জেনি শর্মা কুয়েতের সঙ্গে, তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী বাড়িতে আসায় এবং তার সঙ্গে কথাবার্তা বলার পর তিনি কিন্তু আশ্বস্ত, এবং তিনি ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপরে এবং প্রশাসনের উপরে, যে যারা অভিযুক্ত পুলিশকর্মী বা পুলিশ আধিকারিক এখানে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু পরিবারের সদস্যদের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। গোটা বিষয় নিয়ে তদন্ত হবে। হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরিও দিয়েছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছিল পরিবার, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি থানার আইসিকে ক্লোজ করা হয়েছে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে কতটা অত্যাচারিত হয়েছিল সেই তৃণমূল কর্মী পুলিশ হেফাজতে থাকাকালীন, তা সঠিকভাবে জানা যাবে না, এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলেই আরও পরিষ্কার হবে গোটা বিষয়।
আর হালিশহর থানার সামনে থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের কাছে চলে যাই সরাসরি। অয়ন, মুখ্যমন্ত্রী যাওয়ার সম্ভাবনা রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? এটা সেই হালিশহর থানা, যে থানার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে। এই থানার লকআপে শনিবার ভোর রাতে অচৈতন্য অবস্থায় বীরজুকে উদ্ধার করা হয়। বীরজুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার লক্ষণীয় অবনতি হওয়ায় তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে লকআপেই যে তার মৃত্যু হয়েছে এটা দিনের আলোর মতো সত্যি। কেন মৃত্যু হয়েছে, তার উপর কতটা অত্যাচার হয়েছে সেটা জানা যাবে। তিনজন যে বিশিষ্ট চিকিৎসক যারা ময়না তদন্ত সহ এই মৃত্যুর কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই ডিপয়েড, তাদের প্রত্যেকের যে নির্দিষ্ট বক্তব্য, তাদের প্রত্যেকের যে নির্দিষ্ট রিপোর্ট, সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জানা যাবে যে এই থানার লকআপ, সেই লকআপে বীরজু তৃণমূল কর্মী, তার মৃত্যু ঠিক কীভাবে হয়েছে। এখনও পর্যন্ত যেটা সম্ভাবনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বীরজুর বাড়িতে গিয়েছিলেন এবং তিনি তারপরে ঘুরপথে এখানে আসতে পারেন, এমন একটা সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশ এখানে রাস্তার চতুর্দিক আটকে রেখেছে, কারণ মুখ্যমন্ত্রীর কনভয় এখান দিয়েই পাস করবে, এখান দিয়েই আসবে এবং সেই কনভয়ের এখানে থানার সামনে দাঁড় করানোর কথা। এবং তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বয়ং থানায় ঢুকে পদস্থ পুলিশ আধিকারিক তাদেরকে নিয়ে যে অকুস্থল অর্থাৎ লকআপ সেটিও পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। একেবারে অন, সঙ্গে থাকো তুমি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থানায় যাবেন এবং গোটা বিষয়ে তিনি জানার চেষ্টা করবেন। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে একদিকে চাকরি দিয়েছেন এবং হালিশহরে যে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে রাজধর্ম পালন, কোনো দল না, কোনো রং না, সব নির্বিশেষে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের ছবি আমরা দেখলাম। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দিয়েছে। এর পাশাপাশি যাদের গাফিলতি, পুলিশের যে গাফিলতি তা প্রমাণিত, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছে দিনের আলোর মতো গোটা বিষয়টা পরিষ্কার যে পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো আমরা। মৃত্যু অর্থ দিয়ে হয় না, ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ওভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দিয়েছে এবং পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখেছিল পরিবার, যেমনটা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার চলে যাই, হালিশহর থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের যে গাফিলতি তা প্রমাণিত হয়েছে, তিনি বলছেন সেটা, এবং গোটা বিষয় তদন্ত হবে। একেবারেই তাই, এবং তিনি তদন্ত যে হবে সেই তদন্তের একেবারে উচ্চ পর্যায়ে, অর্থাৎ একটি রাজ্য প্রশাসনের যে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হওয়া বাঞ্ছনীয়, সেই তদন্তই হবে। মুখ্যমন্ত্রী আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। তিনি নিজেই তো বলছেন যে বিগত 15 বছর বা তারও আগে যদি আমরা বামফ্রন্টের শেষ যে বুদ্ধ ভট্টাচার্যের জমানা, সেই জমানার কথা ধরি, তাহলে কোনো বিরোধী দলের নেতা বা কর্মী মারা গেছেন, তার বাড়িতে রাজ্য প্রশাসনের সর্বময় কর্তা মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন, ভিজিট করছেন, তার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, তাকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন, তার স্ত্রীকে চাকরি প্রদান করছেন। এই ঘটনা তো সত্যিই বিরল। আমরা যদি পরপর ইতিহাসের পাতা উল্টোই, তাহলে বিগত 15 বছর এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, তার যদি আমরা 4.5 বা 5 বছর ধরি, তাহলে নিঃসন্দেহে এই ঘটনা এর আগে ঘটেনি। এবং নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী তিনি পরপর যে প্রশাসনিক পদক্ষেপগুলি নেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তার অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এই থানা এবং এই পুলিশ লাইন। এখানে 2জন পদস্থ আধিকারিক, তাদের একজনকে সাসপেন্ড, একজনকে ক্লোজ করা হয়েছে। কারণ যে কোনো তদন্ত যদি নিরপেক্ষভাবে হওয়া, যদি সেটা কাম্য হয়, তাহলে সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, তাদেরকে এই মুহূর্তে পদ থেকে অপসারণ করাটাই দস্তুর, সেটাই আইন। এবং সেই আইন রাজ্য সরকার অক্ষরে অক্ষরে মেনে চলেছে। এবং শেষ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, বারুইপুর থেকে শুরু করে
এই মুহূর্তের হালিশহর, যেখানে ঘটনা ঘটেছে অকুস্থলে নিজে মুখ্যমন্ত্রী যাচ্ছেন গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ তিনি শুধুমাত্র নবান্নে বসে রিপোর্ট চাইছেন না, তিনি প্রত্যেকটি জায়গায় গিয়ে সেই এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখছেন, সেই যে পরিবার তার সাথে কথা বলছেন, তারপর তিনি প্রয়োজনীয় পদক্ষেপের কথা ঘোষণা করছেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। একেবারে পরিবারও মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছে, যেমনটা মুখ্যমন্ত্রী নিজেও জানালেন। সঙ্গে থাকো তুমি। পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে পরিবারে, যেমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আর কি বলেছেন শোনাবো। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। হালিশহরে আজ গিয়েছেন তিনি, মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছেন, একেবারে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এর আগে কিন্তু দেখা যায়নি বাম তৃণমূল জামানায় যে মুখ্যমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বরা কোনো বিরোধী দলের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে সেই ছবি কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে রাজধর্ম পালন যাকে বলা যায়, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন। হালিশহরে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল তৃণমূল কর্মী এবং সেই তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখেছি পালাবদলের পর মুখ্যমন্ত্রীকে নিতে, এবং তারই মধ্যে অন্যতম মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দিলেন। পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছে পরিবার, যেমনটা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং তিনি বলছেন যে পুলিশের গাফিলতি যে প্রমাণিত তা দিনের আলোর মতো সত্য। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আরও আগামী দিনে নিতে চলেছেন তিনি। এবং যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে, কিভাবে এই তৃণমূল কর্মীর মৃত্যু হলো, কতটা অত্যাচারিত হয়েছিল তৃণমূল কর্মী পুলিশ হেফাজতে থাকাকালীন, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর। আরও একবার চলে যাই, প্রতিনিধি অয়ন রয়েছে আমার সঙ্গে সরাসরি। অয়ন, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো আমরা দেখলাম, এবং আইসি এর পাশাপাশি আইওকেও সাসপেন্ড করা হয়েছে। অয়ন, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন এবং হালিশহর থানায় তিনি যাবেন সম্ভবত, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর এদিকে মৃত তৃণমূল কর্মীর স্ত্রী তিনি কি বলছেন শুনুন। আমি শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। যারা যেই আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। আমি শুনলাম মৃত তৃণমূল কর্মীর স্ত্রী, তার বক্তব্য, তার আস্থা রয়েছে, পরিবারের আস্থা রয়েছে প্রশাসনের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর। তিনি যা পদক্ষেপ নেবেন তার সঙ্গে রয়েছেন তিনি এবং মুখ্যমন্ত্রীর আমরা দেখলাম রাজধর্ম পালন। হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হালিশহর থানায় তিনি যাবেন, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। কি হয়েছিল এই থানায়, হালিশহরের এই থানাতেই কিন্তু তৃণমূল কর্মীর হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় এবং সেখানেই পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনরোষের ছবি গতকাল আমরা দেখেছিলাম, এবং সেই ছবির পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন হালিশহরে। গতকালের যে ছবি যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষ, কোনো বিজেপি কর্মীকে কিন্তু সেখানে দেখা যায়নি। উনি জ্ঞান না দিলেই ভালো হয়, কোনো পাথর ছোড়া হয়নি তার উপর। মমতাকে তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোথাও গেলে আগে থেকে পুলিশকে জ্বালাবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বার্তা বর্তমান মুখ্যমন্ত্রীর। এবং যেমনটা জানা যাচ্ছে যে কোনো পুলিশের অনুমতি ছাড়া বা পুলিশকে না জানিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হালিশহরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষের সেই ছবি গতকাল আপনারাও দেখেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয় এবং চোর চোর স্লোগানও ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, এবং সেখানে কোনো বিজেপি কর্মীকে দেখা যায়নি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো ব্যবস্থা নো নিড, কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। জনরোষ, জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি। আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।